ফিহা মা তাশতাহি। আব্বা মদিনায় তৈয়বা 2012 সালে রমজানের শেষ দশক, সাহারি খাবেন। আমাকে বলতেছে আমি 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 খাবার আনতে যাচ্ছি। আব্বা বলতেছেন শোন দেখিস তো লতি আর ইলিশ মাছ পাওয়া যায়নি। বেটা মদিনা শরীফে লতি আর ইলিশ মাছ খাবে। শুনেন, তা আমি বাইরেছি তখন, ওই ঢাকা হোটেলের পিছন দিয়ে হোটেলগুলো ছিল, বাইরেছি হোটেলে যাই করতেছি কি আছে, বেটা গেল লতি আর ইলিশ মাছ। আমি জ্যাঠাজি, আল্লাহ জ্যাঠাজিকেও জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমি আমার আব্বা জ্যাঠাজি টুমচরের প্রিন্সিপাল হুজুর আলিয়া হুজুর সব তো কবরে চলে গেছে, একই কামরা। আমি দরজা খুলতেছি আর করতেছি ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আব্বাকে কি রায় সত্যি মানে মেহমানটা কার দেখতে হবে না, লতি আর কি, লতি আর ইলিশ মাছ। সুবহানাল্লাহ। মনে হয় আব্বা জীবনের দুনিয়াতে যা চাইছে সব খাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা রাত 2টা বাজে, আমি আসবো বাড়িতে। আমি জানতাম আব্বা তো দেশি আর আড়ি মাছ পছন্দ করে। আব্বা দেশি পাঙ্গাস পছন্দ করতো। কোন পাঙ্গাস? ম্যাগনার পাঙ্গাস। কি তা আমি ড্রাইভারকে বলতাম চলো বাজারে চলো। এখন কেউ নাই, আমি কি আব্বার লাগা আর মাছ কিনতাম আর দোকানে থাকতো না, এটা হবে না। ঢুকছি চাঁদপুর, ঢুকছি লাকসাম, ঢুকছি লক্ষ্মীপুর, ঢুকার লগে লগে হুজুর কিনলে আছেন নাকি আমার তো একটা আড়ু মাছ দরকার। হুজুর আমার ফ্রিজে আছে। কতবার ঘটছে জীবনে, এটা অসংখ্যবার। কি এটা হলো দুনিয়াতে হায়াত তৈয়বা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কি? দুনিয়াতে হায়াত তৈয়বা। আল্লাহ মার কবরকে জান্নাতে টুকু বানায় দেন। আম্মা আমারে কইতো দুনিয়াদার, মা আমারে কইতো দুনিয়াদার। কি কইতো? একদিন আমি একটা মুরগি এনেছিলাম 7 কিলো না 8 কিলো, ছাগলের তো বড়, জমুনি থেকে। আব্বা কয় তুমি যে আর ফুলাকারের দুনিয়াদার কও, ঠিক না হলে অনেক এত বড় মুরগিটা খেয়ে আনতে। কি আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ফিহা মা তাশতাহি আনফুসুকুম। নিজের চাহাতকে যদি আল্লাহ তাআলার চাহাতের সামনে কোরবানি করে, কি করে বলেন? এই জন্য আগের 5টা ঠিক করা লাগবে, ইমানের শিকড় ঠিক করা লাগবে। আব্বার পকেটে যা থাকতো, পকেটে আছে ধরেন 100 টিয়া, আর মা কইছে আজকে সয়াবিন তেল আনবেন, 5 লিটার সয়াবিন তেল আনবেন। আচ্ছা পকেটে আছে 100 টিয়া, সয়াবিন তেল কি 5 লিটার হবে? তো সুন্দর মতো লক্ষ্মী পূজাতে যাতে ফকিরে দিয়ে দিছে 100 টিয়া, ফকিরে যা আছে সব দিয়ে দিস। তো যাই কইতো কি রে অনদে আইয়ে না, অনদে আইয়ে না। আমি না 100 টিয়া দিছি, মালিক তো আমারও 10 গুণ দিব, অনদে আইয়ে না। কি বাস দেখতে দেখতে 10 গুণ হয়ে গেছে গা, আইতে তেল লয়ে আয়া পড়ছে। কি আব্বা আব্বা আমাদের সবকে অনেক কথা কইতো ক্লাসে, হয়তো আমি আল্লাহর লগে বাণিজ্য করি। কি বলতো বলেন? আমি আল্লাহর সাথে বাণিজ্য করি। আল্লাহ জান্নাত নসিব করে। যেদিন আমাদের নাসিমের জন্ম হয়েছে, আমাদের 13তম ভাই, ওই দিন মসজিদে গেছে আর মসজিদওয়ালারা 300 টিয়া বেতন বাড়াইছে এদিন। তা আব্বা কয় আমরা জানছেন কেমন আমার ফুট যে আরোগ্য হয়েছে। আজকে যে আমার ভূত আরোগ্য হয়েছে তা আমরা জানলেন কেমন? আজকে তো আমার 300 টিয়া বেতন বাড়াইলেন। কটা ঠিক করা লাগবে বলেন? শিকড় শিকড় বলেন। হ্যাঁ টাকা রিক্সাতে 100 টাকা 10 টাকার নোট, নতুন টাকা ইয়ে করে তুমি আমার পকেটে টাকা নেই বাড়া যাবে। আজকে তুমি কত টাকা ঘুরতেছি কি আল্লাহ কি পরিমাণ জিকির করছে আল্লাহর বান্দা, কি পরিমাণ তেলাওয়াত জীবনে করছে। আর আমার মা, আমাদের মা কি পরিমাণ জিকির জীবনে করছে, কি পরিমাণ জিকির করছে, কি পরিমাণ মালিকের জন্য কাঁদছে আল্লাহই জানে। কি পার্টি বানাইতো আর কাঁদতো, পার্টি বানাইতো আর কি চোখের পানি লাইগাই থাকতো, লাইগাই থাকতো, লাইগাই থাকতো, চোখের পানি লাইগাই থাকতো।
এখন জান্নাতে হাসে, এখন জান্নাতে কি হাসে। জীবনে কোনোদিন বড় মোবাইল দেখছেনি? কথা কন, বড় মোবাইলের আগে আল্লাহ উঠে নিস। হ্যাঁ, জীবনে কোনোদিন টেলিভিশন দেখছিল? মাতে না, কথা কন, দেখছে কোনোদিন না। এই জন্য ঠিক করেন, দিল ঠিক করেন, দিল দিল দিল। আল্লাহ তাআলার প্রথম চাহিদা কি বলেন? দিলে আমাকে রাখবা, বলেন। আর এই কথাটা তুমি বুঝাবা তোমার জবানে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ, বলেন 100 বার। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। প্রতিদিন কতবার? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত। আচ্ছা 100 বার বললে যদি $100 দিত কতবার পড়তেন? না, আমগো কুমিল্লা এক ডাক্তার আছে, বড় ডাক্তার, এক হাসপাতালের মালিক। উনি একদিন একজনকে কয়, আরে বে হুজুরকে ব্যাগ কথা শুনিচ্ছে, হুজুরকে ব্যাগ কথা শুনিচ্ছে, হুজুরের তসবিহ হলো টি আই, হুজুরকে ব্যাগ কথা শুনিচ্ছে। আশ্চর্য, হুজুরকে সব কথা কি? কালকে একজন মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস বাংলাদেশের, উনি আমাদের মাদ্রাসায় বয়ান করছে। উনি বলতেছেন আল্লাহ তাআলা ওলামায়ে উম্মতের রিজিক কিতাবের 2 ডালের মধ্যে রেখে দিছে। কি কথাটা বললো? ওলামায়ে উম্মতের রিজিক কোথায় রেখে দিছে? মা বাইনা দাফাতাইন, ওই কিতাবের 2 ডালের মধ্যে আল্লাহ তাআলা কি রিজিক রেখে দিয়েছে। আমাদের রিজিক কিতাবের ডালের মধ্যে রেখে দিছে। সুবহানাল্লাহ। আমাদের রিজিক কোথায় রাখছে? আল্লাহর ওয়াদা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যদি আমার হয়ে যাও, কথা দিলাম তোমাকে রিজিক দিব ধারণার বাহির থেকে। সুবহানাল্লাহ বলেন। আগামী সোমবার 10টার সময় আমার 89 লক্ষ টাকা দরকার। কতটার সময়? আগামী সোমবার 10টার সময় আমাদের লক্ষ্মীপুরে একটা জায়গা দলিল হবে। আগামী সোমবার 10টায় দরকার হলো 89 লাখ। আর আমার বিশ্বাস একজনে দিব কইছে। সুবহানাল্লাহ বলেন। কি কন? জোরে কয় না। একজনে দিবে, আর কে দিব? কত লাখ টাকা দরকার? একজনে দিব কইছে। আলহামদুলিল্লাহ। আজীব না? মালিকের কাছে শুধু 89 লাখ আছে না আরো কিছু আছে? হ্যাঁ, কি? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে, আমার কাছে যা আছে জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা নিতে জানি নাই, এজন্য কালেমায়ে তয়্যিবা, আমি যখন কালেমায়ে তয়্যিবা পড়ি, আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, আমার কালেমায়ে তয়্যিবা সোজার সাজিমে গিয়ে সুবহানাল্লাহ বলে, আমার কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বা নড়ে, আর কালেমায়ে তয়্যিবার সাজিমে গিয়ে আমার নামে মিছিল তোলে। ওয়ালাহুন্না দাবিউন। বেলাল ভাই ওলামাদের সৌজন্যে, আমার দুলা ভাই ওলামাদের সৌজন্যে আমি কিছুটা দালালের সাথে বলছি, আর না আপনাদের সৌজন্য হলে আর একটু নিচের কথা বলতাম, নিচে নামতাম। ইনাদের সৌজন্য আমি আর নিচে নামতে পারি না। আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব ওষুধ আছে। মার কাজে বসলে একরকম ওষুধ আছে, সারোনার হিসেবে এখানে বসলে আরেক রকমের ওষুধ আছে, বাড়িতে ওয়াজ করলে আরেক রকমের ওষুধ আছে। বুঝেন নাই? হকার কাছে সব থাকে না? কথা কন। কোন কাস্টমারে কোন মাল দেখাবো, হকার কাছে কি থাকে বলেন? ইনারা আছে না। আমি আর কি করতাম?
ওয়ালাহুন্না দাবিউন কাদাবিন নাহাল, মৌমাছি যেভাবে গুনগুন 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 করে, আমার জিহ্বা নড়ে, আমার জিকির এভাবে আরশ আজিমের চতুর্পাশে গুনগুন 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 করে। কি আল্লাহ জিজ্ঞেস করেন, এই কে রে, এই কে রে? আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। আচ্ছা, এভাবে যদি ডেলি 50 বার বলে তো অবস্থা কি? ডেলি যদি 100 বার বলে তো অবস্থা কি? ডেলি যদি 200 বার বলে তো অবস্থা কি? সুবহানাল্লাহ কানারা কি? এবার গোটা আরশ নড়ে, আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। এই তুমি নড়ছো কেন? না তো আমি নড়ছি না, তো আমার খুঁটি নড়ে। এই খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আমার খুঁটি নাড়াচ্ছ কেন? আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। ওই টুমচর শিমুলতলা মসজিদে, ওই শিমুলতলা বাজারে, ওই দোকানে বসে বসে একজনের জিহ্বা নড়ে, একজনের কি নড়ে? জিহ্বা নড়ে।